আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে আপনি কোনো কাজের ক্ষেত্রে দেখা গেল আপনি আপনার বাসায় বা অফিসে এমপ্লয়ি রেখেছেন বা এমন হলো যে আপনি কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছেন বা এমন কিছু কিনেছেন যেখানে আপনি অন্য আরেকজনের অর্থাৎ যার থেকে সেটা কিনেছেন তার কাছ থেকে একটা ভোটার আইডি কার্ডের কপি আপনার রাখা হয়েছে। কিন্তু আপনি যে ভোটার আইডি কার্ডের কপিটা রেখেছেন এটা আদৌ অরিজিনাল কিনা বা আপনাকে কোনো ফেক ভোটার আইডি কার্ড দেওয়া হলো কিনা সেটা কিন্তু আপনি জানেন না। আপনি হয়তোবা ভাবতেছেন যে ভোটার আইডি কার্ডের কপি রেখে দিয়েছেন, তার মানে কোনো ঝামেলা হলে তাকে আপনি সেই ভোটার আইডি কার্ডের কপি ধরে মামলা করতে পারবেন বা ধরে আনতে পারবেন। বাট রাইট নাও অনেক ২ নম্বরই হচ্ছে, অনেক ফেক, অনেক ভুয়া, অনেক কিছু হচ্ছে। সো আজকের ভিডিওতে আমি একটা জিনিস দেখা দেব। মাত্র ৩০ সেকেন্ডে আপনি বের করে ফেলতে পারবেন আপনার কাছে যে ভোটার আইডি কার্ডের কপিটা রয়েছে আরেকজনের দেয়া সেটা অরিজিনাল কিনা বা ফেক কিনা। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন বা অন্য যে কোনো ব্রাউজারে গেলেও যেতে পারেন, নো প্রবলেম। বাট সেখানে যে আপনি যে কাজটা করবেন, সার্চ করবেন হলো আইডি ট্যাক্স। ঠিক আছে, আইডি ট্যাক্স লিখে সার্চ করবেন, IDTAX। ঠিক আছে, এটা লিখে সার্চ করার পর এই যে ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটটা এসেছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ওয়েবসাইটে যখন আপনি ঢুকে যাবেন তখন আপনি সিলেক্ট করবেন হলো নাগরিক কর্নার। ঠিক আছে, দেন এই নাগরিক কর্নার সিলেক্ট করার পর দেখবেন একটা অপশন আছে। ঠিক আছে, সেখানে আপনি মোবাইল নাম্বার দিবেন, অর্থাৎ যে কোনো ফোন নাম্বার দিলেই হবে। ধরেন আমি একটা যে কোনো নাম্বার দিয়ে দিলাম 0178923568 ঠিক আছে। দেওয়ার পর আপনার কাছে যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা রয়েছে, মানে যে আইডি কার্ডের কপিটা রয়েছে সেই আইডি কার্ড নাম্বারটা এখানে বসাবে। ঠিক আছে, ধরেন আমি আইডি কার্ডটা বসাচ্ছি। দেন সেই ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা দিবেন। নিরাপত্তার স্বার্থে আমি এখানে অনেক কিছুই ব্লার করে রেখেছি, বুঝতেই পারতেছেন যে আমার একজনের ভোটার আইডি কার্ড, একটা সিকিউরিটি ব্যাপার থাকে। দেন আপনি যেটা করবেন, জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পরই পরবর্তী পদক্ষেপ সিলেক্ট করে দিবেন। দেন এই যে সাথে সাথে এসে পড়েছে, এটা আসলে মেইনলি এটা আমার ভোটার কার্ডই ছিল। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম, বাদ বাকি জিনিস আমি দেখাতে পারছি না। একটা জিনিস আপনাকে বলে রাখি, যদি ভোটার আইডি কার্ডটা ফেক হয় সেই ক্ষেত্রে আপনার পরবর্তী পেজে যাবে না, দেখাবে যে আপনার মোবাইল নাম্বার ভুল। কারণ আপনারা নিজেই দেখলেন যে আমি একটা উল্টাপাল্টা মোবাইল নাম্বার দিয়েছি, কিন্তু আমার ভোটার আইডি কার্ড কিন্তু পেয়ে গিয়েছে। সো মূলত যদি ভোটার আইডি কার্ডটা ফেক হয়ে থাকে তখন দেখাবে আপনার মোবাইল নাম্বার ভুল বা বলবে যে আপনার এই মোবাইল নাম্বারে অলরেডি ভোটার আইডি কার্ড রয়েছে। আর অরিজিনাল হলে সাথে সাথে পেজে চলে যাবে, আপনার ছবি দেখতে পাবেন, নাম দেখতে পাবেন, বাবার নাম, মার নাম, ইভেন ডেট অফ বার্থটাও কিন্তু দেখতে পাবেন। তো এই হলো সিম্পল বিষয়। আপনি সিম্পল এই ওয়েতে আপনি ভোটার আইডি কার্ডটা অরিজিনাল কিনা বা নকল কিনা এটা চেক করে নিতে পারবেন এবং আশা করি ইন ফিউচার থেকে আপনি এটা ফলো করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।